ইসলাম উদযাপন কেন্দ্রিক ও অনুষ্ঠান সর্বস্ব ধর্ম নয়। প্রতিটি ইবাদত যেমন নামাজ, রোজা, হজ, জাকাত ও কোরবানির বাহ্যিক নিয়ম বিধানের পাশাপাশি রয়েছে অন্তর্নিহিত দর্শন। বিত্তবান, সচ্ছল ও শারীরিকভাবে সামর্থ্যবান ব্যক্তিদের জন্য জীবনে একবার হজ করা ফরজ। প্রতি বছর প্রায় 25 লাখ মুসলিম হজ পালন করেন। কিন্তু এই আমল শুধুমাত্র যাত্রা বা ভ্রমণেই শেষ নয়। পবিত্র কোরআনে স্পষ্ট বলা হয়েছে, হজের অন্যতম উদ্দেশ্য হল আখিরাতের পাথেয় সঞ্চয় করা। সূরা বাকারার 197 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, নির্দিষ্ট মাসে হজ অনুষ্ঠিত হয়, অতএব এই মাসগুলোতে যার উপর হজ ফরজ হয় সে যেন হজে গিয়ে স্ত্রী সম্ভোগ, অনাচার ও ঝগড়া বিবাদে লিপ্ত না হয়। তোমরা যেসব সৎ কাজ করো আল্লাহ তা জানেন, আর পরকালের পাথেয় সংগ্রহ করো। নিশ্চয়ই তাকওয়া বা আল্লাহ ভীতিই হলো শ্রেষ্ঠ পাথেয়। হাজিরা হজের মাধ্যমে আল্লাহর নিরঙ্কুশ একত্ববাদের স্বীকৃতি দেন এবং এর আলোকেই জীবন প্রতিষ্ঠা করতে সচেষ্ট হন। সূরা তাওবার 3 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে মহান হজের দিনে মানুষের প্রতি বিশেষ বার্তা হলো, আল্লাহর সঙ্গে অংশীবাদীদের কোনো সম্পর্ক নেই এবং তার রাসূলের সঙ্গেও নেই। একজন হাজি হজ থেকে ফিরে এসে তার আমল কেমন হওয়া উচিত, আজকের ভিডিওতে আমরা তা জানার চেষ্টা করব। যাদের হজ কবুল হয় তাদের জীবনের মোড় ঘুরে যায় এবং ভবিষ্যতে গুনাহ থেকে বিরত থাকার আগ্রহ বাড়ে। আল্লাহ তাআলার আনুগত্যের প্রতি মানুষ বিশেষ যত্নবান হয়। হজ করার পর যার জীবনে ইসলামিক পরিবর্তন আসেনি তার হজ কবুল হওয়ার বিষয়টি সন্দেহমুক্ত নয়। মুসলিম মনীষীরা বলেছেন, নেক কাজের প্রতিদান হলো এর পরেও নেক কাজের ধারাবাহিকতা বজায় রাখা, আর পাপ কাজের প্রতিদান হলো এর পরেও পাপ কাজ অব্যাহতভাবে করে যাওয়া। বাংলাদেশ থেকে প্রতি বছর লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান হজে যান। এবছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় হজ করেছেন মোট 1,27,152 জন। কিন্তু কয়জনই বা নিষ্পাপ হয়ে ফিরতে পারেন? দেশ ও সমাজ তাদের মাধ্যমে কতটুকু উপকৃত হচ্ছে? তারাও কি যথাযথভাবে পরিশুদ্ধ হতে পারছেন? অনেকজনের হজ তো হানিমুন, শপিং কিংবা লোক দেখানো ভ্রমণ ছাড়া কিছুই নয়। মক্কা মদিনার জিয়ারত ও পবিত্র হজ পালন তাদের মনে কতটুকু আল্লাহ রাসূল প্রীতি জাগ্রত করতে পেরেছে? যদি তা না হয় তাহলে তারা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছেন। তাদের হজ কবুল হওয়ার বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। হজ থেকে ফিরে বাসায় প্রবেশের পূর্বেই নিকটস্থ কোনো মসজিদে 2 রাকাত নামাজ আদায় করা সুন্নাত। বুখারী শরীফের একটি হাদিসে এসেছে, হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সফর থেকে ফিরে আসতেন তখন মসজিদে নফল নামাজ আদায় করতেন। হজ থেকে ফিরে আল্লাহ তাআলার শুকরিয়া স্বরূপ গরিব, মিসকিন ও আত্মীয় স্বজনকে খাবারের দাওয়াত দেওয়া যেতে পারে। ইসলামী ফিকহের পরিভাষায় সে খাবারকে নকিয়াহ বলে। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় এসেছেন তখন একটি গরু জবাইয়ের নির্দেশ দেন। জবাইয়ের পর সাহাবীরা তা থেকে আহার করেছেন। তবে অহংকার, লোক দেখানো ও বিশেষ উদ্দেশ্য সামনে রেখে এমন দাওয়াতের আয়োজন করা ইসলাম অনুমোদন করে না। হজ থেকে দেশে ফেরার পর ঘরে পৌঁছে 2 রাকাত নামাজ আদায় করা মুস্তাহাব। হাদিস শরীফে এসেছে, যখন তুমি ঘর থেকে বের হবে তখন 2 রাকাত নামাজ পড়বে। সেই নামাজ তোমাকে বাইরের বিপদ আপদ থেকে হেফাজত করবে। আর যখন ঘরে ফিরবে তখন 2 রাকাত নামাজ আদায় করবে। সেই নামাজ তোমাকে অভ্যন্তরীণ বালা মুসিবত থেকে হেফাজত করবে। যারা হজ করে আসছেন তাদের অভ্যর্থনা ও শুভেচ্ছা জানানো, তাদের সঙ্গে সাক্ষাৎ, মুসাফা ও কোলাকুলি করা এবং তাদের দিয়ে দোয়া করানো মুস্তাহাব। কিন্তু ফুলের মালা দেয়া, তাদের সম্মানার্থে স্লোগান ইত্যাদি দেয়া সীমা লঙ্ঘনের অন্তর্ভুক্ত। এসব থেকে বিরত থাকা উচিত। হজে গেলে হজযাত্রীরা জমজমের পানি সংগ্রহ করেন এবং বাড়িতে নিয়ে আসেন। জমজমের পানি নিয়ে এসে লোকদের পান করানো এবং অসুস্থ রোগীদের ব্যবহার করাও বৈধ। বর্তমানে হাজিদের উপহার দেয়া বা তাদের থেকে হাদিয়া নেয়া একটি প্রথা হয়ে দাঁড়িয়েছে। তবে খেয়াল রাখতে হবে, মনের আগ্রহ ছাড়া কোনো কিছু দেয়া বা নেয়া উচিত নয়। শুধু প্রথা পালনের জন্য কোনো কাজ করা শরীয়ত সম্মত নয়। মানুষ ইবাদত বন্দিগি করে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। কেউ নিয়মিত ঠিকভাবে নামাজ পড়লে তাকে কেউ নামাজি সাহেব বলে না কিংবা এ ধরনের উপাধি ব্যবহার করে না। তেমনি হজ করলে তাকে হাজি সাহেব বলার কোনো নিয়ম নেই।
হাজী সাহেব বা আলহাজ হওয়ার জন্য হজ পালন করা পুরোপুরি অবৈধ। স্বপ্রণোদিত হয়ে নামের সঙ্গে হাজী বা আলহাজ যুক্ত করা ঠিক নয়। পাশাপাশি কেউ এই বিশেষণটি উল্লেখ না করলে মনক্ষুণ্ণ হওয়াও গর্হিত কাজ। তবে মানুষজন যদি সম্মানার্থে হাজী সাহেব বলে ডাকেন তাহলে কোনো অসুবিধা নেই। হজে মাবরুর নসিব হলে হজ পালনকারী ব্যক্তি সদ্য প্রসূত ভূমিষ্ঠ শিশুর মতো নিষ্পাপ হয়ে যায়। তাই হজ পালনকারী ব্যক্তি হজ পরবর্তী জীবনে নিজেকে পাপমুক্ত রাখতে দুনিয়ার সব কাজেই আল্লাহকে বেশি বেশি স্মরণ করা একান্ত জরুরি। হজ সহ ইসলামের সব ইবাদত একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হওয়া উচিত। নামাজ পড়লে নামাজি, হজ করেছেন বিধায় হাজি ইত্যাদি থেকে বিরত থেকে কিভাবে একনিষ্ঠ মুসলিম হিসেবে নিজেকে ইহকাল ও পরকালের জন্য প্রস্তুত করা যায় সেই দিকে আমাদের মনোনিবেশ করতে হবে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে লোক দেখানো ইবাদত বন্দেগী করা থেকে হেফাজত করুন। হজ পরবর্তী জীবন ও আমল আল্লাহর পথে ও মতে পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে এবং এই ধরনের আরো গুরুত্বপূর্ণ কন্টেন্ট পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।